শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রেমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি ৩রা নভেম্বর এবং আজকের এই দিনটি আসলেই আসলে আমাদের খুব প্রিয় একজন মানুষের কথা মনে পড়ে এবং তিনি তাকে বিশেষণে বিশেষায়িত করবার আগে কিছু কথা না দিন। শুরুটা 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত চলচ্চিত্র কেমন থেকে কেমন। সেই উচ্ছল তরুণী হয়ে ওঠেন একজন পরিপক্ক অভিনেত্রী। একে একে তিনি জয় করেছেন দর্শকদের হৃদয় এবং তার মিষ্টি হাসিতে ফিরিয়েছেন দর্শকদের। তিনি আমাদের সকলের ভীষণ প্রিয়। আজকে তার জন্মদিনের রং, ভালোবাসার রং, তার মিষ্টি হাসি সব কিছু মিলে মিশে একাকার। আমাদের প্রিয় দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমী, তার আজ জন্মদিন। তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই চ্যানেলের পর্দার মাধ্যমে। এবং আজকে তার জন্মদিনে সরাসরি আমরা তাকে পাচ্ছি না আমাদের স্টুডিওতে, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, তার সহশিল্পী, তার জীবনের সহযাত্রী, আমাদের সকলের ভীষণ প্রিয় আরো একজন মানুষ, অভিসার। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এবং ভালো এটা সে কখনোই ভাবেনি। দেন ডিসাইড করেছে বাবু আসবে এবং তার পরেই কিছুদিন পরেই আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা তারা ডিসাইড করলো যে অনুষ্ঠান করবে এবং শেয়ারটন অনুষ্ঠান করে। এই যে তার চিন্তাধারাটা, একজন মায়ের যে মানে আকুলতা, এবং ডেফিনেটলি সিঙ্গাপুরে যখন আর কি আমার ছেলে ফারদিন ইহসান স্বাধীন জন্ম নিল এবং হোপফুলি তার একটি খুবই একটা গুড টাইমে কিন্তু আমার মেয়ে ফাইজারও জন্ম। সো আমি এক কথায় বলবো, মা হিসাবে আনপ্যারালাল আমি মনে করি এটা আমার দৃষ্টিতে। আর ইটস রিয়েলি ফ্যাবুলাস মৌসুমী, আমি তোমার কাছে কৃতজ্ঞ যে আমাকে না জানো, আমি কখনো টেনশন করতে হয়নি যে ছেলে কিভাবে বড় হবে, কিভাবে মেয়ে বড় হবে। আমাকে বলে তুমি এগুলো কোনো টেনশন করবা না, তুমি এগুলি কোনো টেনশন করবা না, এগুলি আমার ব্যাপার। তার পড়াশোনা সমস্ত কিছু না ও ভাগ করে নিয়ে তাকে গড়ে তুলেছে। সাথে সাথে স্ত্রী হিসাবে আমি মনে করব আমি অনেক আমার জীবনে অনেক ফ্ল্যাকচুয়েট টাইমে আমি ক্রিয়েট করেছি, যার জন্য আমি অনুতপ্ত আমার কিছু কিছু সময়, এবং সেটা না অনেক সময় মেনে নিয়েছে। এবং মৌসুমীকে আমি আজ অব্দি দেখিনি যে একজন লোভী মানুষ হিসাবে তাকে তার ভিতরে কোনো লোভ কাজ করেনি। হ্যাঁ, অভিমান কাজ করেছে তার ভিতরে, প্রচণ্ড অভিমান আছে, প্রচণ্ড রাগ আছে, প্রচণ্ড একাকিত্ব আছে, প্রচণ্ড মানে কি বলে এগ্রেসিভ আছে, শুধুই তার পরিবারকে নিয়ে। এবং হোপফুলি এটা প্রায় 30 বছর ওভার হয়ে গেল আমার আর মৌসুমীর দাম্পত্য জীবন। আমেরিকার একটি বিষয় আর বলি, আমাকে একদিন বললো যে যে কোনো কারণেই হোক সানি, আমার মাকে আমি দেখতে পাবো কিনা আমি জানি না, আর তোমার ভিসারও সমস্যা হচ্ছে, আমার মাটার সেবাটা করার জন্য তুমি আমাকে। যখন নাকি আমি দেখলাম যে এই পৃথিবীতে আমার মা বেঁচে নেই, আমার বাবা বেঁচে নেই, আমার শ্বশুর বেঁচে নেই, শুধু অনলি ফর এই 4টা মানুষের মধ্যে শুধুই আমার শাশুড়ি বেঁচে আছে, তো আমি এটা কখনই চাইনি যে না আমার শাশুড়ি রিহাবে যাবে, মানুষে খারাপ কথা বলবে, স্যাক্রিফাইসটা আমাকে করতেই হয়। এবং সাথে সাথে আমার মেয়ের পড়াশোনার জন্য, এবং সে আমেরিকান সিটিজেন, তার পাসপোর্ট হোল্ডার, আমি তার সাথে আমার মেয়ের সাথে কোনো গার্ডিয়ান থাকবে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমার একাকিত্ব যত যাই হোক না কেন, আমি বললাম যে ইউ টু ইট মৌসুমী, তুমি চলে যাও। আমি একটি গানের শুটিং করছিলাম, দোলা ছবি, হোপফুলি তখন আমি ভীষণ ব্যস্ত। আমি পরিচালককে বললাম যে আমি খুব বেশি একটা শিডিউল দিতে পারবো না, খুব কুইকলি যে দেখি আমার শ্বশুর সাহেব বসা, তারপরে
আমার দুই শালী ওখানে আমি যারা অভিনয় করেছে তাদেরকে দেখে ফলো করার চেষ্টা করছি যে এখন যারা তরুণ প্রজন্মের অভিনয় শিল্পীরা রয়েছে তাদের কোন বিষয়টি আসলে ফলো করা উচিত মৌসুমী আপনার কি? বললে কিন্তু মাইন্ড করবে, মানে এখন প্রজন্মের তো প্রধানত কোনো ধৈর্য নেই। সেকেন্ড হচ্ছে কিভাবে কি বলে ড্রেস কিনবে, কিভাবে ঘড়ি কিনবে, কিভাবে আইফোন মানে মেক করবে, এগুলো নিয়ে চিন্তা থাকে। আর্টিস্ট হওয়ার জন্য অভিনয়টা যে একটা শিল্প মাধ্যম, অভিনয়টা যে একটা হৃদয়ের বন্ধন, এবং এই অভিনয় করতে গিয়ে কত কিছু স্যাক্রিফাইস, এবং অভিনয়টাকে ধারণ করতে হবে। এখনই শর্টকাটে বড়লোক হতে চায়, শর্টকাটে ভাইরাল হওয়ার জন্য সবার একটাই টার্গেট, আমি ভাইরাল হব, হ্যাঁ, এবং বাংলিশ হব। কিভাবে যারা ভাইরাল নায়িকা তাদেরকে ফলো করবে। অনেকেই কিন্তু মৌসুমী শাবনূরকে এখন ফলো করে না, কেউ শাবানা আপা ববিতা আপাকে ফলো করে না, কেউ রোজিনা ম্যাডাম আপাকে ফলো করে না, ঠিক আছে, কেউ কবরী ম্যাডামকে ফলো করে না। কিন্তু এখন যারা এখন উইয়ার্ড লেভেলের ভাইরাল কিছু মেয়ে আছে তাদেরকেই ফলো করে মেয়েরা, আবার উইয়ার্ড লেভেলের যারা কিছু সমাজে মানে সেলিব্রিটির নামে ইয়ে করছে তাদেরকেই ফলো করছে। হ্যাঁ, খুব দুঃখ নিয়ে কথাটা বলতে হচ্ছে, এবং এতগুলি দুঃখের মধ্যে থেকে একটা সত্য কথা তো বলতেই হয়, কেউ না কেউ তো শিল্পী হয়ে আসবে, এবং তার জন্যই কিন্তু এই চলচ্চিত্র অপেক্ষা করছে। আমিও মোরসানি অপেক্ষা করছি যে একজন নারী আসুক, একজন ছেলে আসুক। আমরা এটা শুনতে চাই না যে লাস্ট সুপারস্টার এই দুজন, লাস্ট সুপারস্টার এই হিরোটা, না, লাস্ট শব্দটা শুনতে চাই না। আমরা তেমনটি প্রত্যাশা করি যে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন সমৃদ্ধ হোক, নতুন নতুন যারা শিল্পী আসছেন তারা ভালো ভালো কাজ করুক, এবং সুস্থ একটি সাংস্কৃতিক একটি চলচ্চিত্র মাধ্যম আমরা যাতে করে পেতে পারি। আপনাকে ধন্যবাদ আপনার আজকের সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। আপনার সাথে আসলে আড্ডা দিয়ে ভালো লাগলো। মৌসুমী আমাদের প্রিয় শিল্পী, প্রিয় আমাদের অ্যাক্ট্রেস, তার সম্পর্কে অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম, এবং আশা করছি আজকের দিনটি তার ভালো কাটবে এবং প্রতিদিনই খুব সুন্দরভাবে উদযাপন করতে পারবে। আমি সবার শেষে একটা খালি কথা বলবো যে যদিও আজকে আমার অনেক কাজের মধ্যে মৌসুমী না থাকার কারণে আমাকে উপস্থিতিটা দায়িত্বটা পালন করতে হচ্ছে, আপনারা কেউ উল্টাপাল্টা কথা বলবেন না, আর কি বলে আমাদেরকে এই ধরনের নিউজ করে পয়সা কামাবার চেষ্টা করেন না। মানে আমরা সুন্দর একটি জীবনের মধ্যেই আছি, সুন্দর একটি মুহূর্তের মধ্যেই আছি, এবং আপনাদেরকে সবসময় ভালোবাসি। আর ডেফিনেটলি দূর থেকে আমাদেরকে ভালোবেসে যাবেন, মৃত্যুর আগ দিন পর্যন্ত আমাদের গুরুত্বটি আছে, সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, ডেফিনেটলি ওর সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকেও, এবং আমাদের প্রিয়দর্শিনীর জন্য আমাদের চ্যানেলাই পরিবারের পক্ষ থেকে, কার্যকর্তনের সেট থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা সবসময়ের মতোই, এবং আমরা আশা করছি এর পরের জন্মদিনটা আমরা একসাথে বসে সেলিব্রেট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা একটু কেক এনেছি তার জন্য, তার সাথে কাটতে পারলে ভীষণ ভালো লাগতো। তবুও আমরা যেহেতু চ্যানেলের পরিবার সবসময় তাকে খুব ভালোবাসি দিয়েছে এবং ভালোবাসি, আমরা ভীষণ ভালোবাসি, তার জন্য আমরা কেকটিও কাটবো। এবং প্রিয় দর্শক, আশা করছি আপনারাও আমাদের প্রিয়দর্শিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন আপনাদের জায়গা থেকে, এবং অবশ্যই তার জন্য অনেক অনেক শুভকামনা জানাবেন, তার জন্য আশা করছি আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আয়োজন থেকে এখানে